গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন আমিরুল মুসলিহিন হযরত কায়েদ সাহেব হুজুর রাহিমাহুল্লাহ এর সুযোগ্য সাহেবজাদা মাওলানা খলিলুর রহমান নেসরাবাদী হুজুর হাফিজাহুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। জনাব ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন রচিত নবী মোর পরশমণি এই সিরাত গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে সিরাত কনফারেন্সের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি চরমনাইয়ের পীর সাহেব হুজুর, অন্যান্য বিশিষ্ট ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমি কথা দীর্ঘ করব না। বক্তারা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি একটি কথাই বলবো, আমাদের স্রষ্টা আল্লাহ এবং এই সৃষ্টিকে রক্ষা করার জন্য যা করণীয় তা আল্লাহই সবচেয়ে ভালো করে জানেন। মানুষেরা ভেবেছিল মানুষের শান্তি ও সুখের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন ইত্যাদির ব্যবস্থা হলে মানুষের শান্তি ফিরে আসবে। কিন্তু যুগে যুগে প্রমাণিত হয়েছে অন্ন, বস্ত্র, বাসস্থানের কোনো সমস্যা নাই, কিন্তু শান্তি আসছে না। চিকিৎসা, শিক্ষা যুক্ত হয়েছে, তারপরও শান্তি আসতেছে না। এখন এসে সংযোগ হয়েছে বিনোদনের প্রয়োজন, কিন্তু এই সবগুলো আছে এমন দেশেও অহরহ আত্মহত্যা চলছে। মানুষ তাদের জীবন আত্মহুতি দিচ্ছে, কারণ আমরা মানুষের সমস্যার সমাধানের জন্য আমাদের নিজস্ব চিন্তায় ভাবি, কিন্তু কোরআনুল কারিমে আমরা তাকালে দেখি যে মানুষের শান্তি ও নিরাপত্তার জন্য আল্লাহ বলেছেন মানুষে মানুষে ভ্রাতৃত্বের বন্ধন ছাড়া মানুষের অস্তিত্ব রক্ষা হয় না। যখনই এক আল্লাহর পরিচয়ে মানুষেরা তাদের পারস্পরিক সম্পর্ক ছিন্ন করেছে, পরিচয় ভুলে গিয়ে তারা বিচ্ছিন্ন হয়েছে, তখন তারা মানুষ রূপের মানব খেকোতে পরিণত হয়েছে। এজন্য কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় আসছে যে মানুষ যখন ভ্রাতৃত্ব বোধ হারায়, তাদের পারস্পরিক বিচ্ছিন্নতায় পায়, তখন তাদের অবস্থাটা এমন হয়। এক জায়গায় আল্লাহ বলতেছেন ইউকতালুনা নাবিয়িনা বিগাইরি হক, এই উগ্র মানুষেরা শতাধিক নবীকে পর্যন্ত হত্যা করেছে। নাউজুবিল্লাহ। পীর সাহেব, আলেম ওলামা তো পরের কথা, নবীদের কি হত্যা করেছে। এভাবে কোরআনুল কারিমে বহু ঘটনা আছে যে মানুষ যখন ভ্রাতৃত্বের বন্ধন হারায় তখন সে তার অস্তিত্ব হারায়। যখনই এই অবস্থার সৃষ্টি হয় তখনই আল্লাহ একজন নবীকে পাঠান, যাও মানুষকে আমার এক আল্লাহর পরিচয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করো। কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কিয়ামত পর্যন্ত মানুষেরা বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন শ্রেণীর হওয়া সত্ত্বেও কেমন করে তারা মানবিক বন্ধন রক্ষা করবে তার দৃষ্টান্ত এবং তার পরিপূর্ণ সূত্র দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তামাম পৃথিবীর রহমত স্বরূপ দুনিয়া আল্লাহ পাঠালেন। সুবহানাল্লাহ। আর এজন্যই নবীকে আল্লাহ বলে দিলেন যে আপনি জানিয়ে দেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। না না, আমি কেবল ধার্মিক, নামাজি, টুপিওয়ালা কিংবা কেবল উম্মতে মুহাম্মাদীর নবী না। হে নবী, আপনি জানিয়ে দেন ধর্ম বর্ণ নির্বিশেষে তামাম পৃথিবীর সমগ্র মানুষের জন্য আপনাকে প্রেরণ করা হয়েছে। আল্লাহু আকবার। আবার নবীকে আল্লাহ শিখাচ্ছেন, নবী আপনি জানিয়ে দেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু মানুষের জন্যই নয়, তামাম সৃষ্টি জগতের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্যই আপনাকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে। আবার নবীকে আল্লাহ বলতেছেন যে আপনাকে যারা নবী বলে স্বীকার করবে তারা কোনো বিশেষ গোষ্ঠী, কোনো বর্ণ, কোনো জাতি,
কোন শ্রেণী নয়, বরং আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি উখরিজাত লিন-নাস কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার। যারা উলামায়ে কেরাম আছেন তারা বুঝবেন, এখানে কর্মসূচি বর্ণনার ক্ষেত্রে আল্লাহ বলতেছেন তা'মুরুনা বিশ-শরিয়া না বলে বলতেছেন তা'মুরুনা বিল মারুফ, তানহাউনা আনিল হারাম না বলে আল্লাহ তানহাউনা আনিল মুনকার। এগুলো আপনারা অবশ্যই বুঝবেন। এখানে স্পষ্ট আল্লাহ বলতেছে তোমার নবী যেমন সমগ্র মানুষের, এই নবীকে যারা ধারণ করতেছো তোমরাও সমগ্র মানুষের। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে পৃথিবীর মানুষের জন্য তৈরি করা হয়েছে। আমরা যখন নবীকে আমাদের দলীয়, আমাদের সাম্প্রদায়িক, আমাদের শ্রেণী কিংবা গোষ্ঠীর ভিতরে সীমাবদ্ধ করেছি, তখন ডক্টর আবেদ সাহেব পরশমণি আখ্যায়িত করে নবীকে এমন ভাবে হয়তো তিনি উপস্থাপন করেছেন যে পরশমণি সোয়াব একটা অমানুষ্য মানুষ হয়ে যায়, একজন ধর্মহীন মানুষও ধর্মের আলো পায়। সমাজের উঁচু নিচু কিংবা শ্বেতাঙ্গ কিংবা কৃষ্ণাঙ্গ, এদেশি কিংবা বিদেশি, যেখানেরই হোক সব মানুষের কাছে সে ভাষা বুঝুক আর না বুঝুক, পরশমণির পরশে যেমন সে লাভবান হয়, আমার নবীও সেই নবী। তার ভাষা যদি মানুষ নাও বোঝে, তাকে যদি দুই নয়নে নাও দেখে, তার পরশে সেই মানুষটা মানুষে পরিণত হয়। সুতরাং আজকের সভাটা সবচেয়ে ভালো হতো যদি এখানে আমরা সব শ্রেণীর মানুষদেরকে দেখতাম। তবে এমন একটা মনোবর অনুষ্ঠান, এমন একটি ব্যাপক অনুষ্ঠান, এমন একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, এটা কেবল একপক্ষীয় হতে পারে না। নবী কেবল মুসলমানের নয়, নবী সমস্ত মানুষের। আমাদের দুর্ভাগ্য ওখানে, আমরা যখন নবীজিকে কেবল নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী শরিয়ার একজন আবিষ্কারক কিংবা ধারক বাহক হিসেবে উপস্থাপন করি, তখন শরিয়ার বাইরের মানুষগুলো নবীর ফবিয়ায় ভোগে, নবীর ভীতিতে ভোগে। তারা মনে করে ওখানে গেলে আমাদেরকে চেপে ধরে উজু করানো হবে, আমাদের মাথায় টুপি পরিয়ে দেওয়া হবে, আমাদের পোশাক পরিবর্তন করে দেওয়া হবে। না তো, নবীকে তোমরা যে ক্ষেত্রে গ্রহণ করবে, যদি সেটা রাষ্ট্রীয় পর্যায়ে হয়, তাহলে রাষ্ট্রে যেই বসুক তার দ্বারাই শান্তি স্থাপন হবে। অতএব নবী যে আমাদের সকলের জন্য, তা এই নামের দ্বারা প্রমাণিত হয়। আমি আশা করব যে এখানে নবীমোর পরশমণি নামের যেই নামটা, যেমন বইটা যদি পড়ার আমার সুযোগ হয় নাই, দেখার সুযোগ হয়নি, যদি তেমনই একটি সার্বজনীন বই হয়ে থাকে, তাহলে এ ধরনের বইয়ের দ্বারা শুধু ডাক্তার সাহেবই চিরস্মরণী হয়ে থাকবেন না, গোটা জাতি লাভবান হবে। আজকের যেই নবীর সম্মানে তাম পৃথিবীর সমস্ত মানুষ সম্মানী হয়েছে, যেই নবীর সম্মানে তাম সৃষ্টি সম্মানী হয়েছে, সেই নবীকে নিয়ে রচনা। আমি আশা করি আবেদ সাহেব আমাদেরই একজন ভাই, কিন্তু আমাদের মতো নয়। তিনি উচ্চ আসনে, অনেক উচ্চ পর্যায়ে আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন। জেনারেল শিক্ষিত মানুষ, আমরা আলেমরা নবীর কথা বলবো, এটা একেবারে খুবই স্বাভাবিক। কিন্তু নবী যে সর্বজনীন, তার দৃষ্টান্ত এখানেই যে একজন জেনারেল শিক্ষিত ডাক্তার হয়ে নবীর কথা উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। যেভাবে নবীর আশেক হয়ে প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাই একজন জেনারেল শিক্ষিত হয়ে লক্ষ মানুষকে পথ দেখিয়েছেন, যেভাবে নবীর আশেক হয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একজন জেনারেল শিক্ষিত হয়ে লক্ষ লক্ষ মানুষকে পথ দেখিয়েছেন, যেভাবে সুফি সাদরুদ্দিন রহমাতুল্লাহ আলাই জেনারেল শিক্ষিত হয়ে একজন পুলিশ অফিসার হয়ে পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষকে আলোর দিশা দিয়েছেন। আমি আশা করি সুফি সাদরুদ্দিন রহমাতুল্লাহ আলাই, প্রফেসর আব্দুল খালেক রহমাতুল্লাহ আলাই, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাই, এদের মতোই আরেকজন শহীদুল্লাহ, আরেকজন প্রফেসর আব্দুল খালেক, আরেকজন সুফি সাদরুদ্দিন তৈরি করেছেন আল্লাহ ডক্টর আবেদ সাহেবকে। আল্লাহ তার খেদমতকেও ৫৬,০০০ বর্গ মাইলের কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুক। এবং আমার বিশ্বাস, এটা যদি সকল সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠে, দলীয়, ফেরকাই, গোষ্ঠীগত সমস্ত শ্রেণী দলের ঊর্ধ্বে ওঠে, মানুষের জন্য যদি এটা তৈরি করা হয়ে থাকে, তাহলে এই একটি কিতাবই যথেষ্ট। এই বাংলার জমিনের সর্বশ্রেণীর মানুষ, তারা হয়তো ইমানদার হবে না, কিন্তু সবাই রসুলের আদর্শে যে মুক্তি আছে, এটা ধারণ করে একটি সোনার বাংলা, একটি সুখীময় শান্তিময় জীবন, একটি বৈষম্য মুক্ত জীবন লাভ করতে পারবে। যতক্ষণ পর্যন্ত নবীর আদর্শকে আমরা সকলের সামনে তুলে ধরতে না পারবো,
ততক্ষণ পর্যন্ত রাজনৈতিক শক্তি দিয়ে এখানে ইসলামী হুকুমত কায়েম তো পরের কথা, মানুষ ইসলামের পথেই আসবে না। ইসলামের পথে আসারও প্রয়োজন নাই, নবীকে আমরা তুলে ধরি। মানুষেরা নবীর তাদের নিজেদের প্রয়োজনে তাদের নিজ ধর্ম থেকেই ইসলামকে মাথায় তুলে নেবে। তারা বিশ্বাস করবে যে ইসলাম এসেছে, আমার অধিকার এসেছে, ইসলাম এসেছে, বৈষম্য দূর হয়েছে, ইসলাম এসেছে, আমার জীবনের প্রতিষ্ঠা এসেছে, নিরাপত্তা এসেছে। যখন এ ধরনের একটি সামাজিক অবস্থা আমরা চাবো, তখনই আমাদের রহমাতুল্লিল আলামিনের জীবনী মানুষের কাছে পৌঁছে দেওয়ার খুব প্রয়োজন। আল্লাহ পাক এ বইটির বহুল প্রচার কবুল করুক। আমরা এখান থেকে শিখলাম, এবং নবী প্রেমে একটি মানুষ কত প্রকার ত্যাগ স্বীকার করতে পারে তার একটা দৃষ্টান্ত স্থাপন হলো। আল্লাহ আমার ভাইয়ের খেদমতকে কবুল করুক। আমালাইন ইনদাল বালাগ। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।